আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 11টা পার হয়েছে আর কি। তো বৃষ্টি তো চলতেই আছে, সকাল থেকে আবার বৃষ্টি শুরু। তো বৃষ্টির কথা বইলে আর রাত দিন নাই। বৃষ্টি একটু পর পর বৃষ্টি হইতেই থাকে। তো বৃষ্টির জন্য আসলে আমাদের সব কিছু একটু এলোমেলো হয়ে যায়। না পারি বাইরে বেরোইতে, না পারি কোনো কিছু করতে, কোনো ভিডিও করতে পারি না, এরকম অবস্থা হয়ে গেছে। তো বৃষ্টি চলতেই আছে, তো এখনও বৃষ্টি। তো ওইদিকে রান্না বান্না করবো, রান্না বান্না যে করবো তাও সমস্যা বৃষ্টির কারণে। আর বৃষ্টি থাকলে তো এমনিতেই মানে বাড়িঘর একদম কাদায় ভরপুর হয়ে থাকে। এখনও সিটি সিটি বৃষ্টি, মানে সিটি সিটি কি জোরেই নামে, আবার একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়। তো এখন রান্না বান্না করবো। তো আইসা বসছে রান্না করে, কিন্তু এদিকে আবার পানি ছাড়ে নাই। পানি তো টাইম টেবিল পানি 11টার দিকে পানি ছাড়ে, কিন্তু এখনও পানি ছাড়ে নাই। মানে বৃষ্টির কারণে হয়তো বা পানি ছাড়ে নাই, না কিসের জন্য পানি ছাড়তেছে না বুঝতেছে না। তো এইসব বসে রয়েছে, পানি ছাড়ে না এই কারণে। তো ওই যে বৃষ্টি চলতেছে, তো দেখি কি অবস্থা হয় বৃষ্টিতে। ওই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি গড়ি গড়ি বৃষ্টি, তো দেখা যায় না বৃষ্টি। কিন্তু আকাশে আবার রৌদ্রের ঝিল আছে, কিন্তু বৃষ্টি গড়ি গড়ি পড়তে আছে। তো বৃষ্টি হওয়াতে আমার একটু সুবিধা হয়েছে, মাটির সুবিধা হয়েছে আর গাছগুলার সুবিধা হয়েছে, এই আর কি। গাছগুলা চমৎকার হয়ে বেঁচে উঠছে, প্রত্যেকটা গাছই একদম ঠিকে গেছে। মানে কাঠ গাছ যে দুইটা মনে কাঠ গাছ, ওই দুইটা কাঠ গাছ আবার ছাগলে খেয়ে ফেলেছিল, এই কারণে মারা গেছে, নয়তো ওই দুইটাও বাঁচত। যাই হোক, ভালোই গাছগুলা হইলাম, আর একটু ভালো লাগবো। তো যেহেতু গাছগুলো বুনছি, অনেক টাকা দিয়ে গাছ আনছি, আর গাছগুলোও খুব ভালো মানের গাছ আনছিলাম, তো সেই কারণে হয়তো বা টিকছে। এই যে দেখেন কত আয়োজন জমা হয়ে গেছে, এগুলো ধোয়া পাকলা কইরা তারপরে রান্না করে যাইবে। তো এখনো পানি ছাড়ে নাই, পানি ছাড়বো তারপরে দুইটি। আর এই যে দেখেন বাড়ির অবস্থা কি, বৃষ্টিতে একবারে ডাব হয়ে রয়েছে। কি করবো, বৃষ্টিতে কোনো কিছুই ভালো লাগে না। তো বৃষ্টি যেমন দরকার পড়ে, তেমন আবার রোদ্রের একটু দরকার আছে। তো প্রায় এক মাস ধরে একটানা বৃষ্টি একভাবে চলতেছে। তো এই বৃষ্টির কারণে আসলে সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে। ওই যে রান্না করব আসতেছে, আব্বা মাছ নিয়ে এসে। হ্যাঁ হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে মাছ আনছে গে ওটাই। মাছ নিয়েছে তো আমার শ্বশুরে যে মাছ নিয়েছে বাজার থেকে, পটল নিয়েছে। বৃষ্টি তো জোরে নামলো একবারে। আজকে রান্না করবো সকালবেলা, সকাল সারাদিন তো বৃষ্টি। পরে মার আমি কইছি দেরি করো, আজকে বৃষ্টির দিন আছে, তাহলে একটু মাংস রান্না করো। তো এই জন্য সকালবেলা এই যে ফিরে থেকে গরু মাংস ভিজিয়ে রাখছি। আব্বু আবার জানে না, গরু মাংস ভিজিয়ে রাখছি, কইছি এখন রান্না করবো। তারপর আব্বু আবার একটু দরকারে বাজারে গেছিল, বাজার থেকে আসার সময় আবার মাছ নিয়েছে আর পটল নিয়েছে। কি বৃষ্টি নামলো, কি বৃষ্টি নামলো। এই যে বৃষ্টি দেখেন কিরকম জোরে নেমে গেল। বলতে বলতে কেবল বললাম যে বৃষ্টি সিটি সিটি বৃষ্টি হইতেছে, এখানে জোরে নেমে গেল। ও ওই যে ওই পাশে পানি হয়েছে, তো
এই যে পানিতে বৃষ্টি পড়তেছে, ভালোই লাগে। তো বর্ষা মনে হয়ে যাবো এই দিক দিয়ে, পানি আসে না, কিন্তু বৃষ্টি যেভাবে হইতেছে পানি এসে যাবো। বর্ষার পানি আসে না, ওই বৃষ্টির পানি একটু হয়তো জমবো, বর্ষাতে নতুন পানি ওটা বৃষ্টি থামবো কোনো সময় তার ঠিক নাই। ডেঙ্গু কি নামে না? ভিজো না বাবা, ভিজো না। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, কি কয় বোঝা যায় না বৃষ্টির শব্দে। ডাক পারতেছে খালি। মাংস একটু ছোট ছোট করো। মাংস আর কি রান্না? মাংস রান্ধি, পটল ভাজি করি, আর যে মাছ আছে মাছ ভাজি করি। পাঙ্গাস মাছ ভাজি, বৃষ্টির দিনে পাঙ্গাস মাছ ভাজি, পটল ভাজি আর হলো মাংস। তারপর ধুয়ে আনছি, এখন হচ্ছে মাংস রান্না করার জন্য পেঁয়াজ কাটতে হইব, পেঁয়াজ কাটা নেই। তারপরে করছি যে মাংসটা তো মনে করেন গরু মাংস রান্না করতে একটু সময় লাগে, কষাইতে সময় লাগে, এই জন্য করছি যে মাংসটা মাখিয়ে একবারে রান্না বসিয়ে দিয়ে তারপরে মাছ কাটে। এদিকে চলা রান্না হইতে থাকবো মাংস, আর এদিকে মাছ কাটতে আবার পরিষ্কার করতে খসা লাগবে, খসাটা নিয়ে আসতে পারবো। ফকসা পাতা ওই যে রোডের ওভারে কেন তো যাই, ফকসা পাতা নিয়ে আহি। আর এই যে আমার সোনার চান, আমার সোনার চানে ভিজা কি বলছে, তুমি এইভাবে দেহ কি করছে, ভিজা করছে কি? পলাইলো, কইছি দেখে পলাইলো, মার কাছে বিচার দিছি, পলাইছে। এই যে বাবা এনা হ, এনা হ, এনা হ, মাথা ভিজাইছ কে তুমি? দুঃখ পাইছ, দুঃখ পাইছ কে? তো ফকসা ভাতা আনবার দামো, ফকসা ভাতা নিয়ে আহি, মাছ কাটবো আবার। তো বাবা আমি কাজে যাবো, তো ওই যে সামনে ফকসা ভাতা। তো বৃষ্টিতে একবারে জল ছড়িয়ে লাগছে এখন।
আরে বৃষ্টি রে, খুব বৃষ্টি। আর এদিকে ওই যে তুলা নিতেছে, তুলা তুলা ওই যে তুলা বৃষ্টিতে ভিজা ভিজাই। এই যে খকসা পাতা কত রিজেনি মু আনতাছি। খকসা পাতা নিয়ে এলাম, ভিজা গেছি গে বৃষ্টিতে। বৃষ্টি এক হাতে তোলা লাগে, বেজাল ধরো ভিজাই গেলাম গা। ও পেঁয়াজ কাটা হয় নাই। তো পেঁয়াজ কাটা শেষ, এখন মাংসটা মাখাই নিব। তো ওই জায়গায় মাংস নিছি আর পেঁয়াজ কাটা দিয়ে দিছি, লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া দিছি, এখন মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন তেল দিয়ে দিব সরিষার তেল। তো মশলা সব দিয়ে দিছি, এখন ভালো করে মাখিয়ে নিব। তো সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন অল্প একটু পানি দিয়ে দিব, যাতে আর কি কষানোর সময় পানিটা ইয়ে। তো এদিকে চুলায় আগুন ধরে দিছে, আর নাকড়ি তো তাজা নাকড়ি তো শোক নেই, খা খা করে জ্বলতেছে। আর এদিকে যে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। তো কালকে আমাদের পুরান বাড়ি আছে যে জায়গায়, এর আগে তো গেছিলাম, দেখছেন ভিডিও। তো ওই জায়গায় কালকে একটা অনুষ্ঠান আর কি করতে চাইছি আপনি। তো তার মধ্যে যদি দেখেন কিরকম বৃষ্টি, এখন সবাই মনে করেন যে দাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় 250-300 মানুষের আয়োজন। তো ওই জায়গায় সব মানুষ আমাদের আত্মীয়স্বজন আছে যারা কাছাকাছি আর কি, মোটামুটি যারা দূরে তারা আসতে পারবে না, কিন্তু কাছাকাছি যারা, তাদের সবাইকে আর কি দাওয়া দেওয়া হয়ে গেছে। তো সবাই আসবো। কারণ কালকের অনুষ্ঠানের জন্য কিছু কিছু করে বাজার করতে হতেছে, অবশ্য আগেও বাজার করে রাখছি কিছু কিছু। তো টুকটাক তো থাকে, একটা অনুষ্ঠানে করতে গেলে টুকটাক জিনিস থাকে না বাজারে। তো আজকে আব্বু আবার সাটুরিয়া গেছে কিছু আনতে, যাইতে বলছিল লিখনের বাবারে আর আইমান রে। তো এইদিকে আবার আইমানের হঠাৎ করে জ্বর আসছে। তো আইমানের হঠাৎ করে জ্বর আসার কারণে ঘরে পড়ে রয়েছে, বিছনায় পড়ে রয়েছে, আর ও যাইতে পারতেছে না। আর এদিকে মনে করেন যে লিখনের বাবা কইছি যে তাহলে একটু ভিডিও করো, আব্বুই যায়। তো আব্বু গেছে বাজারে, মানে সাটুরিয়া গেছে, যা জানা লাগে। আর লিখনের বাবা একলা গেলে কোনটা রাইখা কোনটা আনবো, এই জন্য আব্বুরে বলছি যে তুমি যাও, যা যা লাগে তুমি সেই খেয়ে শুনে নিয়ে আসো না। তো গেছে, এখন তো দোকান তো মনে করেন যে খালি। আইমান যেহেতু ঘরে ডরাইছে, ঘরে শুয়ে নিছে, তোমার গেছে স্কুলে, আপু গেছে সাটুরিয়া, সবাই গেছে। এখন দোকান খালি দেখে মা যা দোকানে বসে গেছি। তো মা দোকানে গেছে দেখে এদিকে মনে করেন সব কিছু আমরা একলা একলা অন্যদিন তো মনে করেন যে মা এই জায়গায় থাকে, কিছু কিছু আমি করি, কিছু মা করি, সবাই মিলা করি। তো আজকে তো মা দোকানে বসে গেছে, আপু বাজারে গেছে দেখে সব টুকটাক যা আছে সব আমারই করা লাগতেছে। আনাজ আবার একটু আগে ভিজলো, ভিজে এখন যায় ওর মামার লোক শুয়ে রয়েছে আর কানুন দেখতেছে। তো আবার সকালবেলায় বললাম তো সকালে ভিজাইছি মাংস রান্না করবো, এদিকে আবার আব্বু যে মাছ নিয়েছি, পরে কি করবো মাংস বসাইছি। আর কিছু ওইটা আস্তে আস্তে হইতে থাকে, এদিকে অন্য যা টুকটাক কাজ আছে এগুলো সব আগে থাল বাটি দিয়ে ধুয়ে নেই, তারপরে মাছ কাটবো।
দিনটা নামছে বৃষ্টি খালি মাথায় পানি পড়ে। মেয়েও তো আপনারা অনেকে বলছেন যে বিড়াল নাকি খাইতে দেয় না, বিড়াল মেরা। তো এই বিড়াল এটা এইরকমই তাই না? এই বিড়াল এটা সারাদিন খায়, তারপরও বিড়াল এটা স্বাস্থ্য ভালো হয় না। এই যে অনেক ঘুম পাড়তে আছে এই জায়গায়। তো আপনারা মনে করতেছেন যে বিড়াল মনে হয় খাইতে দেয় না দেখে মেরা, কিন্তু বিড়ালটা এমনিতেই এটা স্বাস্থ্য এরকম। অনেক ছোটবেলায় বলে মা আনছে, অনেক শখ করে পালে আদরও করে। এটা বিছানায় রাখে, একসাথে শুয়ে থাকে, একসাথে খায়। এটা একটা ফ্যামিলির ইয়ের মতো আর কি, সদস্য ফ্যামিলির। তো এটা আমরা খুবই আদর করি সবাই মিলে। তুমি আসতেছো কা বাবা? হ্যাঁ, ওটা ধরে না, ময়লা বাবা, ময়লা। কই নিয়ে যাবে এটা? এই যে আচার খাইছে এত টাকা করে তো পড়বই। আর ধরনাবো না, ওইটা যাক। মাছ আনছে কিন্তু কত সময় আগে, এই মাছ আনার পরে কত কাজ করলাম, এখন তো এই মাছটা তাজা। আমাদের উমরের আর হইতেছে আইমানের দুইজনের প্রিয় মাছ, আমাকে আলামিনেরও প্রিয় মাছ। আমাকেও ভালো লাগে, সবারই ভালো লাগে। আমাকে আলামি তো ছোটবেলায় অন্য যে মাছ আনছে অন্য মাছ খায় নাই, খালি পাঙ্গাস মাছ খেয়েছে। এখন অন্য মাছ খায়, কিন্তু ছোটবেলায় খালি একটা মাছ খেয়েছে, অন্য মাছ খায়। আইমানও মানে এই মাছ পছন্দ করে, আমাকে উমরও এই মাছ পছন্দ করে। অনেকের এই মাছ পছন্দ না, অনেকে ই করে, কিন্তু মাছটা কিন্তু খাইতে খারাপ না, মাছটা খাইতে ভালোই লাগে। রক্ত হয়ে গেছে। বৃষ্টি এখন একটু গেছে গা, একটু কমছে বৃষ্টি। আবার বিলের কাম জাংলার উপরে উঠে গেছে, ন্যায় কামও যত করে হারে বিলাই বা এত জায়গা থাকতে ওই জাংলায় যে বসে। তো এই যে মাছ ঘষা পরিষ্কার করে নিছি, আর মাছটা কাটে নেই। মাছ কাটতে বসে পড়ছি বিপদে। ওদিকে আনাজ বাবু কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আচার খাইছিল, আচার খাওয়ার পরে এনে গোসল করাইছি, গোসল করে ঘরে পাঠাইছি। অনকালে কান্দাচ্ছি, মনে হয় ঘুমে ধরছে। কইছি যে মাছ খাইতে রেখে যায়, তারপরে আনাজকে ঘুম পাড়াই গে কান্দাচ্ছি। ওলাকান কান্দে ভালো লাগে না। তেল হয়েছে। পাঙ্কাশ মাছ হচ্ছে ফিসলা মাছ। বটিতে কি দাঁড় গেছে না শক্তি গেছে গা তোমার? জানি মাছের কাঁটা এত শক্ত না। তো মাছ কাটতে ধুয়ে নিয়ে এসে বসি। এদিকে মাছ কাটতে কাটতে এদিকে আমার গরু মাংস রান্না করা শেষ। তো গরম মশলা তো আমি আগে দিয়েছিলাম, শুধু জিরার গুঁড়াটা দেই নাই, এখন জিরার গুঁড়াটা দিয়ে দিই। কি হয়েছে? প্রাইজ জিতছ? কি খেলা দিছ? গান দিছি, কবিতা দিছি, গান আর আবৃত্তি করছো? তাই কি পুরস্কার পেয়েছো? কি খাতা? দুইটা? ভালো হয়েছে, সুন্দর হয়েছে।
পুরস্কার পাইলে কি খুশি। খেলা দিছে, খেলা মানে আবৃত্তি করছে, গান গাইছে আর হলো কবিতা আবৃত্তি করছে, পুরস্কার পাইছে, 2টা খাতা পাইছে। তাই খুশি হয়ে ওই জায়গা থেকে এই মা করে ডাক দিয়ে কইতেছে আমাদের। তরকারি রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিছি। তো মাংস রান্নাটা শেষ, তারপরে পটল কেটে নিচ্ছি। পটল কেটে নিয়ে গিয়ে পটল ভাজি করার জন্য দিয়ে দিচ্ছি চুলায়। লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচের গুঁড়া। যে পটলটা দিয়ে দিচ্ছিলাম ভাজি করার জন্য, পটলটা প্রায় হয়ে গেছে, আর একটু হইব। তার আগে যে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখছি, এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো দেবো। পেঁয়াজ কাঁচামরিচ পটলের সাথে মিলিয়ে ভেজে নেব। পটল ভাজি রান্না করা শেষ। তো আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে, কিন্তু বৃষ্টি এখনো শেষ হয় নাই। বৃষ্টি যে আবারও চলতেছে। একটু মাঝখানে বন্ধ হয়েছিল বৃষ্টি, কিন্তু রান্নার সময় থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, কি আর বলবো, বৃষ্টিতে মানে বৃষ্টি বর্ষা, পুরো বর্ষার সময় মানে বৃষ্টি থাকবেই, পুরো বর্ষাটাই, কিছু করার নাই। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না। আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।